কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যভাবে এডিট করে পোস্ট করছি। এই ভিডিওটা কিন্তু কদিন আগের ভিডিওটা, এডিট করা হয়নি। আর এই যে সকালবেলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা তো খুবই তাড়াহুড়ো। তো ওদিকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না বসানোর আগে মিঠি স্কুলের টিফিনটা বানিয়ে নিয়েছি। চাউমিন বানিয়েছি। চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ ও তো পুরোটা নেয়নি, কিছুটা ছিল। খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে আগের দিন যে পালং শাক এনেছিল, পালং শাকটা রান্না করেছি। এখন তার মূলো আর শিম পাওয়া যাচ্ছে না, তাই কুমড়ো আর বেগুন দিয়ে পালং শাকটা রান্না হয়েছে। আর বড়ি আর রসুন তো দিয়েছি। তো এদিকে ভাতও আমার ফুটে গেছে, ভাতটা নামাবো। আর ততক্ষণ এদিকে যে মাছের ঝোলটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। এরপর চা বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। তারপর চা বসালাম মায়ের আর আমার জন্য। রান্না হয়ে গেছে বলতে ঝোলটা ফুটছে, ঝোলটা হলেই হয়ে যাবে, আর বাকি সব হয়ে গেছে। তো এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল, অনেক দিন পরে হলো মাছের ঝোল। তো এই যে আর নামানোর আগে এই যে ধনেপাতা আর একটুখানি গরম মশলা গুঁড়ো যে ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে রান্না করছি নিম ছেচকিও, সব হয়নি। নিম ছেচকিটা হওয়ার কথা ছিল না, মানে হওয়ার কথা ছিল যে মিঠির বাবা পাবে না, সকালবেলা অত তাড়াহুড়ো করে হবে না, সেই হিসেবে নিম ছেচকিটা আগে বসাইনি। কিন্তু দেখলাম যে না, টাইম রয়েছে, নিম ছেচকিটা হয়ে যাবে। তো আবার নিম ছেচকিটা পরে আবার করে নিলাম, তারপর ওকে দিয়েছিলাম। আর ওইদিকে ও তো পুজো দিতে গেছে, পুজো দিয়ে এখন চলে এসছে। এই যে এখন ওকে খাবার দেব। আর সাথে রয়েছে টক দই আর ছোলা সেদ্ধ। এখন তো ছোলা সেদ্ধ খাচ্ছে, তো ছোলা সেদ্ধ সেদ্ধ করেছিলাম, আগের দিনে ছিল, সেটা ফ্রিজে ছিল, বের করলাম। আর এই যে দেখুন গাছের আমগুলো না, প্রত্যেক দিন এতগুলো করে আম পড়ে যাচ্ছে। আর এই যে ওকে ডিম সেদ্ধ দিয়েছি, মুড়ি। আর বললো যে, আমি বললাম যে আর মুড়ি খাওয়ার জন্য কি করবো, বলে কিছু করতে হবে না, ওই মাছের ঝোল দিয়ে দেবে আর ওই ছোলা সেদ্ধ দেবো, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এই যে একটুখানি শাক দেবো, শাকটা তো ওই তরকারির মতনই করেছি, মানে ওই শাকের তুলনায় একটু কুমড়ো আর বেগুনটাকে একটু বেশি করে দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। চলুন ওর খাবারগুলো গুছিয়ে দিই। তারপর আবার ভাবলাম যে মিঠি তো মাছের ঝোল খাবে না, আগের দিনে একটুখানি পনির ছিল, আর পনিরটাকে একটুখানি আলু দিয়ে তরকারি আলু দমের মতো করে দিলাম। আর কারণ আগের দিন যে ফ্রাইড রাইস হয়েছিল রাত্রেবেলায়, সেই ফ্রাইড রাইস কিছুটা আছে, তো ও এটা দিয়ে খেয়ে নেবে। তো ওটাকে সকালবেলা করে রাখলাম। পনির বেশি ছিল না, আগের দিন ওর জন্য রান্না করেছিলাম পনির, তো তারপর একটুখানি ছিল, সেটা দিয়েই বানিয়ে দিলাম। আর চলুন এবার দেখায় আমাদের গাছের আমগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এখন এই গাছে যতদিন আম থাকবে, আমি জানলার ধারে বসে বসে যখনই ওপরে যাই, এই জানলার সামনে শুধু আমগুলোকে দেখি, খুব ভালো লাগে দেখতে, একদম মনটা পুরো ভালো হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।